ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ২৫০০ মেরিন সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, তাদের মূলত জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়া, নির্দিষ্ট ভূখণ্ড দখলে ব্যবহার করা হয়। নৌ ও আকাশ থেকে হামলা চালানো হলেও এই মেরিন সেনারাই ইরান যুদ্ধে মোতায়েন হতে যাওয়া প্রথম মার্কিন স্থলসেনা। পাশাপাশি পাঠানো হচ্ছে উভচর যুদ্ধ জাহাজও। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ২ সপ্তাহ ধরে ইসরায়েলকে সঙ্গে নিয়ে অনবরত ইরানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক ফাইটার জেট ও যুদ্ধ জাহাজ থেকে প্রতিদিনই ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনারা। ছুড়ছে বিভিন্ন দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইলও। অপারেশন এপিক ফিউরির প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। গত ২ সপ্তাহ ধরে তাদের যৌথ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের বহু স্থাপনা। এরপরও শক্তিশালী পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি। ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে তাদের পাল্টা হামলায় বেশ চাপেই পড়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে চলমান যুদ্ধে স্থল সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, জাপানে অবস্থিত ঘাঁটি থেকে এরই মধ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে উভচর জাহাজ ইউএসএস ট্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকেই সরাসরি মোতায়েনকৃত মেরিন সেনাদের রণক্ষেত্রে নামার কথা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, এই মেরিন ইউনিট মোতায়েনকে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কোনো সংকট মোকাবেলায় দ্রুত অভিযানের জন্য প্রশিক্ষিত এই ইউনিটগুলো। বলা হচ্ছে, ইরানের কোনো অঞ্চল কিংবা জ্বালানি স্থাপনার নিয়ন্ত্রণ নিতে তাদের ব্যবহার করা হতে পারে। চলমান যুদ্ধে এই মেরিন সেনারাই মোতায়েন হতে যাওয়া প্রথম মার্কিন স্থলবাহিনী। বিশ্লেষকদের মত, হামলা শুরুর ২ সপ্তাহ পর ওয়াশিংটনের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।